করো না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া তোমরা আদায় করো না। একটি জামানা তোমাদের অতিবাহিত হয়ে গিয়েছে বন্ধু, যেই জামানার ভিতরে তুমি কি ছিল? মৃত্যু অবস্থার ভিতরে ছিল, তোমার কোনো দুনিয়ার জমিনে অস্তিত্ব ছিল না। যখন মা বাবা মিলন করলো, করার পর নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে চলে গেল, ওই নাপাক পানিকে আল্লাহ পাক সুন্দর আকারে তৈরি করে গোশত তৈরি করলেন। কিছুদিন পর তোমাকে মানুষ রূপে দুনিয়ার জমিনের মধ্যে বানানো হলো। একজন মালায়েকা ফেরেশতা ওই মায়ের গর্ভের ভিতরে যাইয়া কি করলো? রূহ তোমার মুখের ভিতরে ফেলে দিল। রূহ তোমার অন্তরের ভিতরে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের ভিতরে দেওয়ার পর তোমাকে ওই জায়গায় লড়চড় তুমি শুরু করে দিলে। তোমার খেদা নিবারণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মুসলমান, ওই মায়ের গর্ভের কথা কি তোমাদের মনে পড়ে না? ওই জায়গার ভিতরে যখন তুমি লড়চড় করেছো, পৃথিবীর কেউ তোমার কথা ভাবনা চিন্তা করে নাই, কেউ তোমার কথা একবার স্মরণ করে নাই। গোটা পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন, কেউ তোমার কথা কি করে নাই? স্মরণ করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন তুমি ওই মায়ের গর্ভের ভিতরে ছিলা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার ভিতরে তোমাকে খাওয়াইছি, খাওয়াই নাই ভাই? খাওয়াই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে মায়ের মাসিক পায়খানা নাভির সঙ্গে কানেক্ট করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার ভিতরে খেলেছেন। খেলে একদিন দুই দিন নয়, একে 10-10টি মাস তিল তিল করে খাওয়াই তোমাকে বড় করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তোমাকে ওই মায়ের গর্ভের ভিতরে ওই মুখ দিয়ে তোমাকে খাওয়াইতে পারতেন, কিন্তু না, রব্বুল আলামিন ওই নাপাক রক্তকে তোমার মুখের সঙ্গে লাগাইতে দেয় নাই। এই জন্য লাগাইতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার নিজ হাত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইছি রে বান্দা। এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমি আল্লাহ তোমাকে এই জন্য মুখটা তোমার পাক রেখে দিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বান্দা যেন তুমি আমার নাম এই মুখ দিয়ে ঘোষণা করতে পারো, এই মুখ দিয়ে যেন তুমি কি করতে পারো? আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারো। বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আসার পর কলিমুদ্দিন 20 সিগারেট ভাঙবো তোমার লাল পানি খাইয়া নিজের জীবনটা শেষ করে দিয়েছে। কিছু কিছু মানুষের অবস্থা এমন দেখা যায় যে বিড়ি আর সিগারেট খাইতে খাইতে পুটকি গেছে শুকাইয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে কি করেন না? মুখের মধ্যে দুনিয়ার জমিনের ভিতরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ বানাই নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? দিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া একদম ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে জানিয়ে দেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম